হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 7 নিয়ে আলোচনা করব। তো অনুশীলনী 7টা নতুন একটা অনুশীলনী, যেটা আজকে শুরু করব। আর আগের ক্লাসগুলো মানে অনুশীলনী 6 পর্যন্ত অঙ্কগুলো যারা দেখোনি, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, তোমরা চলে যেতে পারো, সেখান থেকে গিয়ে ক্লাসগুলো পড়ে নিতে পারো। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে? বা তোমাদের মতামত যদি কোনো চ্যাপ্টার প্রয়োজন হয় তাহলে সেই অনুযায়ী তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব অনুশীলনী 7। তো বই বের করে ফেলো, খাতা বের করে ফেলো, আর শুরু করা যাক একের অঙ্কটা থেকে। তো অঙ্কগুলো খুব সোজা অঙ্ক এবং মজার অঙ্ক। দেখো কীভাবে করবো আমরা। প্রথমে বলেছে, দেখো, এক ব্যক্তি তার মাসিক যা আয় তার 1/3 অংশ তিনি কি করেন, বাড়ি ভাড়া দেন। আর অবশিষ্ট মানে বাড়ি ভাড়া দেওয়ার পর যেটা পড়ে থাকে সেটাকে বলি আমরা কি, অবশিষ্ট। সেই অবশিষ্টর 3/4 অংশ তিনি কি করেন, সংসার খরচ করেন, ঠিক আছে? তারপর কি বলছে, বাকি তারপরেও যেটা পড়ে থাকে মানে সংসার খরচ করার পরেও যেটা পড়ে থাকে সেটা তিনি কি করেন, সঞ্চয় করেন। সেই সঞ্চয় পরিমাণটা দেওয়া আছে কত টাকা, 1500 টাকা। তাহলে তিনি মাসে কত টাকা আয় করেন হিসাব করে লিখি। তো এই অঙ্কটা এক্স ধরে করা যাবে, কিন্তু দেখো তোমরা যেহেতু ছোট, এখন এক্স ধরে করবো না আমরা। এখন কি করে দেবো আমরা, 1 ধরে করবো অঙ্কটাকে। দেখো কিভাবে করি। ধরি তার মাসিক আয় 1 অংশ, ঠিক আছে? লিখে নিচ্ছি এক ব্যক্তির মাসিক আয়। লিখো যে ধরি এক ব্যক্তির মাসিক আয় সমান 1 অংশ, ঠিক আছে? এটা ধরে নিচ্ছি তার মাসিক আয় কত, 1 অংশ। জানি না, সেই জন্য আমি কি করে ধরছি, 1 অংশ ধরে নিয়েছি। এবার দেখুন তারপর কি বলছে, তিনি বাড়ি ভাড়া দেন কত টাকাতে। বাড়ি ভাড়া দেন তার যা মাসিক আয় তার কত অংশ, 1/3 অংশ। তার মাসিক আয় হচ্ছে 1 অংশ, তার 1/3 অংশ তিনি বাড়ি ভাড়া দেন। তাহলে 1-এর সঙ্গে 1/3 গুণ করলে 1/3ই হবে। তাহলে 1/3 অংশ লিখে রাখলাম। তাহলে এত অংশ তিনি বাড়ি ভাড়া দিচ্ছেন। তারপর কি বলছেন, অবশিষ্টের 3/4 অংশ সংসার খরচ করেন, ঠিক আছে? তাহলে অবশিষ্ট বলতে কি বলবো, দেখো অবশিষ্টটা কি করে বার করব। দেখো এখন অবধি তিনি মোট মাসিক আয় তার হচ্ছে 1 অংশ, তার থেকে 1/3 অংশ তিনি বাড়ি ভাড়া দেন। তাহলে কতটা টাকা পড়ে আছে বার করতে গেলে কি করবে, সমগ্রটা থেকে যেটা খরচা করেছেন সেটাকে বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 1/3, ঠিক আছে? এই বিয়োগটা করে ফেলো। তাহলে কত হচ্ছে, 3 হচ্ছে, উপরে 3 মাইনাস 1, তার মানে হচ্ছে 2/3 অংশ, ঠিক আছে? এই 2/3 অংশ তিনি অবশিষ্ট পড়ে রয়েছে তার কাছে কত টাকা আছে এখনো, বাড়ি ভাড়া দেওয়ার পরও 2/3 অংশ টাকা পড়ে রয়েছে। এই 2/3 অংশ টাকার 3/4 অংশ তিনি খরচা করেন কিসের জন্য, সংসারের জন্য। তাহলে সংসার খরচ বার করবো এবার। সংসার খরচ কত হবে, তার অবশিষ্ট টাকা কত, 2/3, তার কত অংশ খরচা করেন, 3/4 অংশ, 3/4 অংশ, ঠিক আছে? তাহলে দেখো এখানে 2 2 4 হচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, উপরে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1/2 অংশ। তাহলে তিনি এই 1/2 অংশ কি করেন, সংসার খরচ করেন। তাহলে সংসার খরচ করার পরও বাকি যে টাকাটা থাকে সেটা তিনি কি করেন, সঞ্চয় করেন, ঠিক আছে? তাহলে তিনি বাকি টাকার কত টাকা পড়ে রইল, বাকি টাকা আমরা বার করবো কি করে। দেখো শেষ পর্যন্ত তার কাছে অবশিষ্ট টাকা কত টাকা ছিল, 2/3 অংশ, ঠিক আছে? তো এই অংশ এত টাকা ছিল, তারপর তিনি সংসার খরচ করে ফেলেছেন এই টাকাটার মধ্যে 1/2 অংশ। তাহলে বাকিটা হচ্ছে কি করে বার করবো, 2/3 থেকে বিয়োগ করে দিতে হবে আমাকে 1/2, তাই তো? তাহলে লসও কত হবে, 3 2 6, 3 2 6, 2 2 4 বিয়োগ 2 3 6 3, তার মানে 1/6 অংশ। দেখো এইটা হচ্ছে তিনি তার কাছে এখনো অবধি অবশিষ্ট টাকা পড়ে আছে, যেটা কিনা তিনি কি করবেন, সঞ্চয় করবেন। তো এখানে আমরা অংশে পেয়েছি, আমাকে বইয়ে বলে দিয়েছে যে টাকাটা সঞ্চয় করেছেন কত, 1500 টাকা। তাহলে এটা অংশে আর ওটা টাকাতে, তাহলে দুটো জিনিসই সমান জিনিস। এটাও বাকি টাকা মানে সঞ্চয়ের টাকা, বাকি টাকাটা, আর ওখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঞ্চয়ের টাকা। তাহলে আমরা লিখবো শর্তানুযায়ী 1/6 অংশ সমান কত টাকা, সমান হচ্ছে 1500 টাকা, মনে থাকবে। তাহলে এবার হচ্ছে কি করবো, 1/6 জায়গায় লিখবো 1 অংশ। তাহলে 1 অংশ সমান কি, 1/6 থেকে 1 অংশ কি বেশি, তাহলে এখানে কি করব,
একের 1500 ভাগ, ঠিক আছে, 1500 ভাগ 1/6 করে দাও। ঐকিক নিয়ম করলাম। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, আমি অঙ্কটা করি তারপর বোঝাচ্ছি এখানটা। তাহলে 1500 ভাগটাকে গুণ দিয়ে দেবো, 6টা তাহলে উপরে চলে গেল, নিচে একটা চলে এলো, তাহলে 6×15 কত, 90 হয়, আর দুটো শূন্য আছে এমনি, তাহলে 9000 টাকা। তার মাসিক আয় কত, 9000 টাকা বেরোলো। দেখো এই জায়গাটা একটু বুঝতে হবে তোমাদেরকে, এইখানটা কী করলাম, এইখানটা অনেকেই বুঝতে পারে না, তো তার জন্য বলে দিচ্ছি, ভালো করে বুঝে রাখবে। 1/6 অংশ সমান হচ্ছে 1500 টাকা, তাহলে 1 অংশ সমান আমি এটাকে ভাগ করলাম কেন, এটা দেখো 1/6 থেকে 1 কিন্তু বড়, ঠিক আছে, তো বেশি অংশের মূল্য বেশি টাকা হবে, তো বেশি টাকা হলে আমি এখানে ভাগ করেছি কেন, গুণ করতে পারতাম তো, ভাগটা করলাম কেন, ভাগটা এই কারণেই করেছি, যখন তোমাদেরকে প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকবে অঙ্কে, প্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকবে, তখন কিন্তু ঐকিক নিয়মের নিয়মটা হচ্ছে একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে, বাড়লে ভাগ করবে, কমলে গুণ করবে, ঠিক আছে, যদি প্রকৃত ভগ্নাংশ থাকে। এখানে দেখো 1/6 হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, ভালো করে বোঝো, 1/6 হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, তো সেই জন্য আমরা কি করেছি, এখানে গুণের বদলে ভাগ করেছি। মনে থাকবে ব্যাপারটা কি করলাম, প্রকৃত ভগ্নাংশ বোঝো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশের মান 1-এর থেকে কম। দেখো 1/6, 1/6 এই মানটা কি 1-এর থেকে কম বা ছোট, ঠিক আছে, সেই জন্য এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। এই জায়গাটা স্টার্ট দিয়ে রাখো, লিখে রাখো দরকার হলে প্রকৃত ভগ্নাংশ, এইখানটা লাল কালিতে প্রকৃত ভগ্নাংশ, মনে থাকবে কি বললাম, প্রকৃত ভগ্নাংশ বললাম, এই জন্যই নিয়মটা উল্টো। যে কোনো ঐকিক নিয়মের ক্ষেত্রে যখন এরকম প্রকৃত ভগ্নাংশ দেয়া থাকবে, তখন কিন্তু তোমাদেরকে নিয়মটা উল্টোই করতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে, শুধু এখানে নয়, যে কোনো জায়গায়, ঠিক আছে, এইভাবে করতে হয়, ঠিক আছে। বা আরেকটা ভাবে মনে রাখতে পারো যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যে ভগ্নাংশের লবটা ছোট হয়, লবটা কি বললাম ছোট, আর হরটা বড়, ঠিক আছে, সেই ভগ্নাংশটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে লব ছোট, হরটা বড়, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার, বোঝা গেল নিশ্চয়ই, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও একবার অঙ্কটা। তাহলে এই গেল আমাদের অনুশীলনী 7-এর 1-এর অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝে করবে একটু, ঠিক আছে। তাহলে মুছলাম অঙ্কটা, 1-এর অঙ্ক। তো এবার আসবো আমরা কত অঙ্কটা, 2-এর দাগের অঙ্কতে। 2-এর দাগের অঙ্কটা খুব সোজা, এই অঙ্কটা একদম সোজা, তোমরা নিজেরাও করতে পারবে। দেখো বলছে তোমার দাদা 500 টাকার নোট নিয়ে বাজারে গেল, ভালো কথা, 500 টাকা নিয়ে বাজারে গেছে, তা থেকে 135 টাকার জামা কিনেছে, 115.75 টাকার জুতো ও 75.25 টাকার ছাতা কিনলো, তার কাছে আর কত টাকা রইলো হিসেব করে দেখি। তাহলে আমাকে বার করতে হবে যে তার মোট কত টাকা খরচ হয়েছে, আগে বার করি, তারপর সেই মোট খরচটা কী করবো, 500 টাকা থেকে বিয়োগ করে দেবো, তাহলেই কিন্তু আমার দাদার কাছে আর কত টাকা পড়ে রইলাম সেটা জেনে যাবো, ঠিক আছে। চলো এইভাবেই করি তাহলে অঙ্কটা, 2-এর অঙ্ক। তাহলে লিখবো, প্রথমে কি লিখবো, জামা কিনলো, জামা কত টাকার কিনেছে, 135 টাকা, 135 টাকা। আচ্ছা তারপর কি করেছে, জুতো কিনেছে, জুতো কিনেছে কত টাকার, জুতো কিনেছে বলছে 115.75, 115.75 টাকা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি কিনেছে, ছাতা কিনেছে 75.25, ছাতা 75.25 টাকা, ঠিক আছে। তাহলে এই কটা জিনিস কিনলো, তাহলে এখানে লিখছি মোট খরচ, মোট খরচ। আচ্ছা এইগুলোতে তুমি শূন্য বসিয়ে দিতে পারো, এখানে যখন দশমিক দিয়ে দুটো শূন্য লাগিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে এবার এগুলোকে সব কী করবো, যোগ করে দেবো। তাহলে 5 আর 5 10 শূন্য, হাতে থাকে 1, 7 থাকে 8 আর 2 10 শূন্য, হাতে থাকে 1। তাহলে 3টে 5 আছে, 3 5 15 আর 1 16, 6, হাতে থাকে 1, ঠিক আছে। 7 আর 3 10 আর 1 11 আর 1 12, 2, হাতে থাকে 1 3, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের এত টাকা, 326.00, তার মানে এই শূন্য শূন্যর কোনো দাম থাকে না, তাহলে আমরা লিখবো শুধু 326 টাকা। তাহলে দাদা বাজারে গিয়ে মোট কত টাকা খরচা করলো, 326 টাকা।
তাহলে তার কাছে আর কত টাকা রইল, লিখবো যে কি তার কাছে কত টাকা রইবে, তাহলে 500 থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে 326 টাকা, এত টাকা রইল। তাহলে এটা বিয়োগ করে দিই, 6 কত 10, 4 10, হাতে থেকে 1, 2 একে 3, 3 কত 10, 7 10, হাতে থেকে 1, 3 একে 4, 4 কত 5, 1 5, 174 টাকা। তাহলে দাদার কাছে আর কত টাকা রইল, 174 টাকা রইল। দেখে নাও অঙ্কটা, খুব সোজা অঙ্ক, ঠিক আছে, তোমরা নিজেরাও করতে পারতে অঙ্কটা, ঠিক আছে। শুধুমাত্র যখন তোমরা দশমিকের যোগ বিয়োগগুলো করবে এখানটা একটু খেয়াল রাখবে যে দশমিকের তলায় দশমিক বসাবে, ঠিক আছে, উল্টা পাল্টা জায়গায় কিন্তু দশমিক বসালে হবে না, দশমিকের সোজাসুজি দশমিককে বসাতে হবে, তারপর সংখ্যা এদিক ওদিক যেমন আছে সেইভাবে বসাতে হবে সাজিয়ে, ঠিক আছে, নাহলে কিন্তু উত্তরে আসবে না, বলে দিলাম। তো তাহলে আমার এই গেল কত অঙ্ক, 2 এর অঙ্ক, বুঝলাম। তো এবার আসবো আমরা কত অঙ্কটা, 3 এর অঙ্কতে। কত অঙ্কতে আসবো, 3 এর অঙ্কটা। 3 এর অঙ্ক কি বলছে বোঝা যাক একটু। 3 এর অঙ্ক দেখো, এক ব্যক্তি তার সম্পত্তির 2/5 অংশ পুত্রকে দেয়, 1/4 অংশ কন্যাকে দেয়, আর 1/3 অংশ স্ত্রীকে দেয়। তাহলে অবশিষ্ট 20,500 টাকা গ্রামে স্কুলে দান করেন, তার সমগ্র সম্পত্তির মূল্য কত ছিল। তো এখানেও আমরা কি করব, ওই আগের প্রথমের অঙ্কটার মতন ধরে নেব যে তার সমগ্র সম্পত্তির মূল্য হচ্ছে 1 অংশ, ঠিক আছে, ওইভাবে করব 3 এর অঙ্কটা। তার সমগ্র সম্পত্তির মূল্য সমান হচ্ছে 1 অংশ, বোঝাতে পারলাম, তার সমগ্র সম্পত্তির মূল্য কত, 1 অংশ, ঠিক আছে। এবার দেখো, তিনি তার মানে সম্পত্তির পুত্রকে, স্ত্রীকে ও কন্যাকে দিলেন, তাহলে তিনি মোট কত অংশ স্ত্রী, পুত্র, কন্যাকে দিলেন। তাহলে লেখো যে তিনি পুত্র, কন্যা এবং স্ত্রীকে দেন, কতটা দেন, তার যা সম্পত্তি তার কত অংশ, 2/5 যোগ 1/4 যোগ 1/3, তার সম্পত্তির 1 অংশ, তার 1 অংশ, মানে এগুলো সবগুলোকে যোগ করে দেবো, ঠিক আছে। এবার দেখ যোগ করব, তাহলে 1-এর সঙ্গে যাই গুণ করবো সেটাই হবে, আমি শুধু এগুলো লসাগু করে নিচ্ছি। দেখো তাহলে 4, এগুলো তো 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে কত হবে বলো তো, 5, 4 আর 3, 4 3 12, 5 12 60 লসাগু হচ্ছে, ঠিক আছে। তাহলে 5 12 60, 12 2 24 উপরটা, যোগ 4 15 60, তাহলে 15 1 15 প্লাস 3 20 60, 20 1 20, তাহলে উপরটা কত হয়ে গেল, এখানে তাহলে যোগ করে দাও, 5 আর 4 উপরটা 9 হচ্ছে, আর এখানে 2 4 5, 59/60 অংশ, ঠিক আছে। তাহলে তিনি কি করলেন, স্ত্রী, পুত্র, কন্যাকে সমগ্র সম্পত্তির 59/60 অংশ দান করলেন। তাহলে এবার বাকি মানে অবশিষ্ট তার কাছে কত পড়ে রইল, ঠিক আছে। তাহলে আমরা অবশিষ্ট সম্পত্তিটা আমি বার করে নেবো যে অবশিষ্ট বাকি কতটা পড়ে রইল। তাহলে টোটাল হচ্ছে 1 অংশ বিয়োগ 59/60, 69 লিখেছি, হলো এত অংশ। তাহলে এবার দেখো, এটা যদি লসাগু করি 60 হচ্ছে, তাহলে 60 বিয়োগ 59, তাহলে কত হচ্ছে 1/60 অংশ, ঠিক আছে, 1/60 অংশ। এটা তার কাছে আর বাকি আছে, মানে এত অংশ বা এত অংশ সম্পত্তি তার কাছে পড়ে আছে, ঠিক আছে, বা তার এত মূল্য বা এত টাকা তার কাছে আর পড়ে আছে ধরে নাও। তো এই অবশিষ্ট টাকাটাই তিনি কি করছেন, সেই টাকাটা কত বইয়েতে বলে দিয়েছে দেখো তোমাদেরকে, 20,500 টাকা। এই টাকাটাই, এই অংশটাই হচ্ছে কত, 20,500 টাকা, যেটা তিনি কি করবেন, স্কুলের দান করবেন, গ্রামের স্কুলে দান করবেন, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি, এত অংশ সমান 20,500, ঠিক আগের অঙ্কটার মতন, শর্তানুযায়ী 1/60 অংশ সমান 20,500 টাকা, তাই তো।
তাহলে 1 অংশ সমান তাহলে কি লিখবো, এটা থেকে একটা বড়, তাহলে এখানে কি যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আগের অঙ্কটার মতন। ভাগ কত হয়ে যাবে, 1/60। তাহলে পরের লাইনে কি করব, 20,500 গুণ দিয়ে 60টা উপরে চলে যাবে, নিচে একটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা গুণ করে দিই 60-এর সঙ্গে, তাহলে কত হচ্ছে দেখো, খুব সোজা গুণ করা, মুখে মুখে গুণটা হয়ে যাবে। 1 2 3টে শূন্য বসলো। ঠিক আছে, এবার 6 দিয়ে গুণ করছি, 6-এর সঙ্গে 5 6 30 শূন্য। ঠিক আছে, 5 6 30, 6 গুণে 12। ঠিক আছে, কক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। ঠিক আছে, তাহলে তার 12 লক্ষ 30,000 টাকা তার মোট সম্পত্তি। ঠিক আছে, তাহলে তার মোট সম্পত্তির পরিমাণ কত পেলাম, 12,30,000 টাকা। দেখে না অঙ্কটা, খুব সোজা একটি অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছো। উত্তরটা দরকার হলে চেক করে নিতে পারো, তোমাদের বইয়ের পিছন দিকে উত্তর দেওয়া আছে, দেখবে। ঠিক আছে, খুব সোজা অঙ্কটা, আশা করছি বোঝাই গেছে। তো এরপরে আসবো আমরা কত অঙ্কটাতে, 4-এর অঙ্কটাতে। এবার আসবো 4-এর অঙ্কটাতে, লাস্ট অঙ্ক আজকের ক্লাসে। চলো, এটা নিশ্চয়ই বোঝা গেছে। তো আসবো 4-এর অঙ্কটাতে। 4-এর অঙ্কটা কিভাবে করি দেখো। তো 4-এর অঙ্কটা দেখো কি বলছে, বলছে তোমাদের গ্রামের গ্রন্থাগারে কত 10,000 টাকা চাঁদা উঠেছে, তার থেকে 65 টাকা দামের 125টি বই ক্রয় করা হলো, বাকি টাকা দিয়ে 75 টাকা দামের কতগুলি বই ক্রয় করা যাবে। এটা খুব সোজা অঙ্ক, দেখো কিভাবে করতে হবে অঙ্কটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো ধরো এটা 4-এর অঙ্ক তো, হ্যাঁ, মোট চাঁদা উঠেছে কত, মোট চাঁদা উঠেছে 10,000 টাকা। ঠিক আছে, মোট চাঁদা কত, 10,000 টাকা। তো 65 টাকা দামের কটা বই কেনা হয়েছে, 125টি বই কেনা হয়েছে। তাহলে 125টি বইয়ের দাম কত হবে, তাহলে 125টি বই এর দাম আমাকে বার করে নিতে হবে। তাহলে কি করতে হবে, প্রত্যেকটা বইয়ের দাম 65 টাকা করে, তাই তো। 65, তাহলে 125-এর সঙ্গে কি করব, 65কে গুণ করে দেবো, তাহলে এত টাকা পেয়ে যাবো। 65 বইয়ের দাম, 65টা বইয়ের দাম এখানে করব। ঠিক আছে, তাহলে বাকি টাকা মানে যে টাকাটা পড়ে থাকবে, সেই টাকাটা দিয়ে কতগুলি 75 টাকা দামের বই কেনা যাবে। দেখো ভালো করে বোঝো। তাহলে প্রথমে হচ্ছে আমরা কি করে নেবো, এখানে 125কে 65 দিয়ে গুণ করে নেবো। 5 25 কত, 5 125-এ বোধ হয় 625 হচ্ছে। দেখো 5 5 25-এর 5, হাতে থেকে 2, 5 2 10, 2 12, হাতে থেকে 1, 5 6 625। ঠিক আছে, গুণ হলো 6 5 6 30-এর 0, হাতে থেকে 3, 6 দিয়ে 12, 3 15, 5, হাতে থেকে 1, 6 1 6 আর 1 7। এটা হচ্ছে, এটা 5 কিন্তু, হ্যাঁ, 5 6 30-এর 0, হাতে থেকে 3, 6 দিয়ে 12, 3 15, 5, হাতে থেকে 1, 6 1 6 1 7। ঠিক আছে, তাহলে গুণ ঠিক আছে, 5 এখানে 2, 6 5 11 1, হাতে থেকে 1, 7 থেকে 8। তাহলে 8,125 টাকা। তাহলে 8,125 টাকা। ঠিক আছে, 8,125 টাকা এখন অবধি আমার খরচা হয়ে গেছে। তাহলে বাকি টাকাটা আমি বার করি, কত টাকা পড়ে আছে। তাহলে বাকি টাকা কীভাবে বার করব, 10,000 থেকে 8,125 টাকা বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে 10,000 থেকে বিয়োগ করবো কত, 8,125 টাকা। বলছি 8,125 টাকা। ঠিক আছে, তাহলে বিয়োগ করো। তাহলে 5-এ 10, হাতে থেকে 1, 2 এর 3, 3 কত 10, 7-এ 10, হাতে থেকে 1, 2 এর 1 2, 2 কত 10, 8-এ 10, হাতে থেকে 1, 8 এর 9, 9 কত 10, 1-এ 10, হাতে থেকে 1, 1 মিলে গেল। ঠিক আছে, তাহলে 1,875 টাকা হচ্ছে, 1,875 টাকা। বিয়োগটা চেক করে নাও, 5-এ 10, হাতে থেকে 1, 2 এর 3, 7-এ 10, হাতে থেকে 1, 1 এর 2, 8-এ 10, হাতে থেকে 8 এর 9, 1-এ 10। ঠিক আছে, তাহলে হলো, তাহলে বিয়োগটা করে আমরা কত পেলাম, 1,875 টাকা, যেই টাকাটা এখনো পড়ে আছে। তো এই টাকাটা দিয়ে 75 টাকা দামের কতগুলো বই কেনা যাবে। তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। আমি বলছি তোমার কাছে আছে মোট 20টা টাকা,
আমি বলছি 20 টাকা দিয়ে 5 টাকা দামের তুমি কটা পেন কিনতে পারবে? তুমি কি বলবে? 4টে স্যার পারবো। কি করে পেলে? 20কে ভাগ করতে হবে 5 দিয়ে, তবেই তো 4 পেলাম। তো একইভাবে আমাকে এখানেও করতে হবে কি, যে কি ভাগ করব কত দিয়ে? 75 দিয়ে এটাকে ভাগ করব। কতগুলি, তাই তো? এটাই জিজ্ঞেস করেছে তো, কটি বই ক্রয় করা যাবে। তাহলে 75 টাকার বই ক্রয় করা যাবে কতগুলি? তাহলে লেখো 75 টাকার বই ক্রয় করা যাবে সমান 1875 ভাগ 75 টি ভাগটা করতে হবে আমাকে। তাহলে 75 দিয়ে ভাগ করতে শুরু করে দাও। তাহলে 1800 আছে আমার, 1875কে 75 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 75 2 140 বোধ হয়, না 150 হয়ে যাবে নাকি? 3 3 3 3 75 2 5 2 10 0 হাতে 1 7 14 150 হচ্ছে, ঠিক আছে? 2 খাচ্ছি, 2 খাইয়ে 150, 7 নামলো, 5 কত 8, 3 8, ঠিক আছে? তাহলে 5 375 বেরোচ্ছে, তাই তো? এবার তাহলে 75 3 দিয়ে করলে কত? 3 5 15 5 হাতে 1 3 7 21 আর 22 225 বেরোচ্ছে। তাহলে আরও যেতে হবে। তাহলে 75 5 5 5 দিয়ে দাও, 5 5 25 5 হাতে 2 5 7 35 36 37 375 মিলে যাচ্ছে, তাই তো? 5 দিয়ে তাহলে মিলে যাচ্ছে 375। তাহলে 25, উত্তর কত বেরোচ্ছে? 25টি। তাহলে বাকি টাকা দিয়ে আমরা 75 টাকা দামের কটা বই ক্রয় করতে পারবো? 25টা বই ক্রয় করতে পারবো। আশা করছি বোঝা গেছে। তো অনুশীলনী 7-এর এই 4টে অঙ্ক করলাম, ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যদি পারো, বা পরের যে অঙ্কগুলো আছে সেগুলোকে করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।